জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, ফেরেশতারা পানি দেয় ঠান্ডা তাপ কমানোর জন্য। কিয়ামতের ময়দানে নবী বলেন এই সূর্য মাথার উপরে নেমে আসবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। সূর্য নেমে আসবে, 12টা মুখ আল্লাহ বলবে ছেড়ে দে। সূর্যটা নিচের দিকে এসে মাথার উপরে এসে 12টা মুখ তার ছেড়ে দিয়া বলবে যত তাপ আছে ছেড়ে দাও। নবীজি বলতেছেন প্রত্যেকটা সূর্যের মুখের তাপের কারণে জমিন থাকবে মাটির হয়ে যাবে তামা। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো যারা আছে আল্লাহ তোমারে মানে না, কোরআন মানে না, ওই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে ক্ষুধা। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? একটু চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায় বাতিটা নিভায় যখন ঘুমাইতে যাও 2 মিনিট চিন্তা কর, জীবনে কোথায় কি কোন সময় কি অন্যায় করছো কেউ জানে না, আল্লাহ জানে, তুই জানো। আল্লাহ তোর এই গুনার খবর যদি তোর মায়ে জানতো, তোর মা যে তোর জন্য কলিজা দিয়া কষ্ট করছে, তোর লাথি মেরে তাড়ায় দিত। তুই এই বয়সে যেই পরিমাণ গুনাহ করছো, এই গুনার খবর যদি তোর সাথে বন্ধু টের পাইতো, তোরে আর বন্ধু বলে পরিচয় দিত না, লাথি মেরে তাড়ায় দিত। এই বয়সে যেই পরিমাণ অন্যায় করেছো, এই অন্যায়ের খবর তোর ভাই জানলে তোর ভাই বলে পরিচয় দিত না। আল্লাহ পাক সব দেখছেন, জানছেন, এরপরও তোরে আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ ডাকে বান্দা আয় আয়, গুনাহ করছো তওবার দরজায় ফিরিয়া যাও, চোখের পানি ছেড়ে তওবা কর, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে মুহূর্তে সব গুনাহ মাফ করে দিব। এ যুবক, তুই খেলার মাঠে কতদিন খেলাধুলা করছিলি, কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই কবরে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু তোর কবর দেশে চলে গেছে। তুই যে এখানে ওয়াজে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। সিলেটে ওয়াজে গেলাম একবার, মোনাজাতের সময় একজনে কয় হুজুর বয়ান শুনতে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরিয়ে গেছে। আর এক জায়গায় শুনলাম মোনাজাতের পর বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক কবরের দেশে চলে গেছে। ও যুবক, তুই তো জানো না যে আজকে আমার মরণ হবে, আজকে তুই এখান থেকে হাসি মুখে বিদায় নিবি, বাড়ি পর্যন্ত যাবি, মায়ের টেলিফোন করবি, মা আসতেছি, তোর মা অপেক্ষা করবে, কিন্তু তুমি জানো না যে তোমার লাশ হইয়া মায়ের কাছে যেতে হবে। তোমার তো জানা নাই। তুমি মনে করছো ভালো মানুষ, আমি মরবো কেন? কিন্তু এমন এক যুগ এখন আসছে গুনার কারণে ভালো মানুষ হঠাৎ কয় বুকে ব্যথা পড়লো আর মরে গেল। এ যুবক, 2টা পা যদি আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তোরে বিবেক দিছে, একটু চিন্তা কর। কোরআন সত্য, আল্লাহর নবীর কথাগুলো সত্য। বহু বেঈমানেরা চেষ্টা করেছিল কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায় কিনা, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। বরং কোরআনের ছায়াতলে ভুল ধরতে গিয়ে আজকে কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হলো। নবীজির আদর্শ দেখিয়ে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিল, টাকা পয়সার অভাব নাই। নবীজির আদর্শের ইতিহাস পড়িয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হলো, ইসলামুল হক নাম দিল। ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া। এখনো ইন্টারনেটে ঢুকিয়া দেখবি জুনায়েদ জামশেদ লেখা সার্চ দিবি হিন্দি গান। কিন্তু আল্লাহর বান্দা কালেমার পতাকায় চলে আসলো নবীর আদর্শ দেখার কারণে।
তার চেহারার দিকে ইসলাম কবুলের পরে বান্দার হয় বড় কোন মসজিদের হুজুর। কয়েক বছর আগে তার ফ্যামিলি সহ একটা সফরে যাইতে বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। টঙ্গী ইজতেমার ময়দানে গিয়ে দেখ, জানুয়ারি মাসের 10, 11, 12 তারিখ টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামের আয়োজনে ইজতেমা। ওখানে গিয়া দেখবা বিশাল মাঠের মধ্যে এইরকম তাবু লাগানো আছে, শুধু নব মুসলিমদের তাবু। ওখানে গিয়া দেখবা কত বিদেশ থেকে, হিন্দু থেকে মুসলমান হইয়া আজকে এখানে কোরআন পড়তেছে। খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান। আর তুই সেই নবীর উম্মত হইলি। আল্লাহরে কোনোদিন বলো না আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানায় দিও। আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত বানাইছেন, অথচ সেই নবীর উম্মত মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই আল্লাহর নবীর আদর্শ মানলি না, জবাই করে দিই। কয়দিনের এই বাহাদুরি করবা? আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে জমা করিয়া তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমি বলি না সবাই মাদ্রাসায় আইসা হুজুর হয়ে যা, না না। স্কুলে আসো, পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়া আমি দোয়া করি। তবে ডাক্তার হইলে ভালো ডাক্তার হইস, ডাক্তার নামের কলঙ্ক যেন না হও। ইঞ্জিনিয়ার হইলে সুনামের সাথে জীবন চালাবি, বদনাম যেন না হয়। দিল থেকে কথাগুলো বলছি, দিল থেকে বলছি। তোরে কেউ মাদ্রাসায় যাইতে বললেও যাবি না। তুই স্কুলে পড়, ডাক্তার হ, তোর মতো মুসলমানের বাচ্চা আমার দরকার। কারণ বেঈমানেরা কিন্তু এক হয়ে গেছে, মুসলমানের সাথে একটা যুদ্ধ লাগাবে ভাব। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের আনবো, কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তুই দাঁড়াইয়া মুসলমানের পরিচয় দিয়া বলবি, হে বেঈমানের বাচ্চারা শোন, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে বেঈমানের পদঙ্ক অনুসরণ করিয়া ডাক্তার হয় না। নিজের পবিত্র জীবনটা নিয়ে ডাক্তারি যদি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আমার 3টা কথা কলম কাগজে লেখা ঘরে টানায় রাখ। আমার 3টা কথা যদি মানতে পারো, তুই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হবি, তোর ফুলের মতো জীবন হবে জমিনে। মরিয়াও যদি যাও, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে। 1 নাম্বার অনুরোধ হলো, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাবি না। 2 নাম্বারে দুষ্ট বেয়াদব ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। স্টাম্প দে আর কলম দে, আমি দস্তখত দিয়া যাই। এই 3টা কথা যদি মানিয়া চলতে পারো, তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও মুসলমানের গৌরব হয়ে থাকবি আজীবন। তুই মরে গেল মাটি দোয়া করবে। 1 নাম্বারে যদি ভালো জীবন চাও, স্কুল কলেজে পড়িয়াও যদি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো এসপি, ভালো এমপি হতে চাও, সুনাম রক্ষা করতে চাও, 3টা অনুরোধ আমার মানবি। 1 নাম্বারে মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে কোনো বেয়াদব, বেআমল, বখাটে ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো চিনো আর না চিনো কোনো মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। অন্য মানুষের আদর্শ না পাক কেন? তার চিন্তা চেতনা না পাক। নবীর আদর্শটা পাক কেন? নবীজির ঘাম পর্যন্ত পাক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় 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 অনুষ্ঠানে নবীজির ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল
आलमीन मस्जिदे उशुद हमारे जमीन। এরে বান্দা তোমাকে আমি অনর্থক বানাই নাই। দুনিয়ার মানুষ কোন কাজ এমনিতে করে না। দুনিয়াতে অনর্থক কোন কাজ যদি করে মানুষ তাকে পাগল বলে। একটা পাগল দেখবেন রাস্তার এক মাথা থেকে আর এক মাথা খালি দৌড়ায়, বাজারের পাশ থেকে ও পাশে যায়, আবার মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্না করে। কি ব্যাপার লোকটা এমন করে কেন? বলে পাগল। পাগলের কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে তো আমি একটা উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ একটা শক্তিশালী গাভী তোমার গোলাম বানায় দিলাম, বিশাল বড় সূর্য তোমার গোলাম। আমি আল্লাহ সব মাখলুকাত মানুষ তোমার গোলাম বানায় দিলাম। আর শুধু মানব জাতি তোমাদের আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করেছি। জমিনের মধ্যে শুধু গোলামি চলবে আমি আল্লাহর। আর আদর্শ তরিকা মানবা নবীর। নবীজির আদর্শ কত সুন্দর। মক্কার মানুষ বড় খারাপ, ওই মানুষগুলো এত দামি হয়ে গেল। যেই মক্কার মানুষ বাইতুল্লাহ চতুর্পার্শ্বে উলঙ্গ হইয়া নারী পুরুষ তাওয়াফ করত, ওই মানুষগুলো আল্লাহর নবীর আদর্শ পাওয়ার পরে এত দামি হয়ে গেল। এখন তাদের নাম শুনলে সবাই পড়ে রাদিয়াল্লাহু আনহু, মহিলাদের বেলায় বলে রাদিয়াল্লাহু আনহা। এত দামি হয়ে গেল তারা। আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো সমতুল্য দামি। আল্লাহ তাআলা এত দাম দিলেন, গোটা জগতের উম্মতে মুহাম্মদীকে বললেন তোমার ইমানটা যদি খাঁটি করতে চাও তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা মজবুত করে নাও। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য। নক্ষত্রের সাথে সাহাবায়ে কেরামের তুলনা দিলেন কেন? এর একমাত্র কারণ হলো আরবের মানুষ আকাশের নক্ষত্র দেখে দেখে নিজেদের ভাগ্য গণনা করতেন। ওরে বান্দা, নিজের ভাগ্যের কল্যাণ বেছে বেছে নিতেন আকাশের নক্ষত্র দিয়া। তোমরাও যদি নিজের ভাগ্য কল্যাণের দিকে নিতে সাহাবায়ে কেরামের জীবন থেকে নিজের জীবনটারে আদর্শের মাপকাঠি বানায় নাও। কেমন তাদের জীবন? তারা এত দামি, এত দামি, এত দামি। কারণটা কি? তারা বুঝি খানা খান নাই, ঘুমান নাই, বাজার করেন নাই। কি সাহাবায়ে কেরাম বিয়ে শাদী করেন নাই? সাহাবায়ে কেরাম এরপর এত দামি কেন? বিবাহ শাদীও করেছেন, সন্তান হয়েছে, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, মানুষের বাড়ি কাজ করেছেন, আবার জিহাদের ময়দানেও গেছেন, আবার সংসার পরিচালনা করেছেন। তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, পাঁচ ওয়াক্ত বন্ধ নাই। সব ইবাদত আমল আখলাক ঠিক রাখি আবার ব্যবসা বাণিজ্য করেছেন। এরপরও তারা জিন্দেগীর শেষ পর্যন্ত জায়নামাজের মুসাল্লায় কান্নায় কাটায় দিয়েছেন। কবরে একা কি উপায় হবে? যুবক আল্লাহর গোলাম, এখানে যত বান্দা বসে আছো, কোনদিন আল্লাহকে বলো না ও আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও। আল্লাহ দয়া করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ যদি মানুষের ঘরে না পাঠাইয়া একটা কুকুর বানাইতেন আমার আল্লাহ পারতেন, কারো কিছু করার বলার ছিল না। যে ওমর নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়,
ওই ওমর নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে দামি হয়ে গেল। জান্নাতের 10 জন সাহাবী সুসংবাদ পেলেন জমিনে জিন্দা হালাতে। এর মধ্যে 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে হযরত ওমর। সেই ওমর রাস্তা দিয়ে হাঁটেন আর কাঁদেন। একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয়, আমি যদি তোর মতো হইতাম কত ভালো হইতো। কারণ তোর মতো বকরির বাচ্চাটা বড় হয়ে যাবে, বনিয়া তোমরা জবাই করে খাবে, হালাল ভাবে ইবাদত করবে। তোর কোনো হাসর নাই, নাসর নাই, কোনো হিসাব নাই, জাহান্নাম নাই। আর আমি ওমরের এত ভয়, আমি যদি আমল না নিয়ে কবরে যাই, আমার কবর হবে জাহান্নামের আগুন। এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও আল্লাহর গোলাম, ওই আল্লাহর আমিও গোলাম। তুমিও যেই নবীকে মানো, ওই নবীকে আমিও মানি। তুমি যেই মদিনার পাগল, আমিও সেই মদিনার পাগল। তুমি যেই কোরআন মানো, আমিও সেই কোরআন মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। নাকি আপনাদের কোরআন আলাদা? হ্যাঁ, কাবা, নবী, বাইতুল্লাহ, আল্লাহ। এরে নবীর উম্মত, তুমিও যেই দেশের নাগরিক, আমিও সেই দেশের নাগরিক। এরে যুবক, আজকে আমি টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়া যে কি পরিমাণ কষ্ট, ভাষা নাই বুঝাবার। এরপরও এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি নামাজ পড়তে পারি না, মাথাটা গরম হয়ে আছে। কিন্তু আপনাদের ধৈর্যের বাঁধ ছেড়ে যাবে, এর জন্য দ্রুত উঠলাম। আবার গিয়ে এশার নামাজ পড়া লাগবে, ফজর পড়া লাগবে। আমাকে যদি কেউ কোটি টাকার লোক দেখায়, বলে হাফিজ ভাই তোমার 1 কোটি টাকা হাতের মধ্যে দিলাম, তুমি 1 ওয়াক্ত নামাজ ছাড়ো, জিহ্বা সব নষ্ট হয়ে যাবে, গলায় চুরি আসবে, 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমার টুপি আমি ফালাবো না, আমার দাড়ি আমি ফেলবো না। তোমার পায়ে হাত দিয়া বিনয়ের সাথে, মহব্বতের সাথে কত ছোট হইয়া বলি, বাবা টুপি পরো, মদিনার নবীর আদর্শ মতো চলো, ইবাদত করো। তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমি টুপি মাথার থেকে ফেলতে চাই না। তুমি নামাজ পড়তে চাও না, আর আমি নামাজ ছাড়তে চাই না। অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক। তুমিও যেই কোরআন মানো, আমিও সেই কোরআন মানি। তুমিও যে আল্লাহর গোলাম হইয়া দাবি করো, আমিও সেই আল্লাহর গোলাম দাবি করি। অথচ তোমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার নামাজ না পড়লে ভালো লাগে না। ব্যাপারটা কি একটু চিন্তা কর। চিন্তার আর কিছুই নাই, একমাত্র চিন্তা হলো গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের ভয়। এরে আল্লাহর গোলাম, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। তোমার কবরের শাস্তি তোমার ভোগ করতে হবে, আমারটা আমার। তাহলে আমি তোমার পায়ে হাত দিয়া এত ঠেকা কি তোমাকে বুঝান লাগবে? ওই প্রশ্ন শুধু আমার উপরে না, ওই প্রশ্ন নবীর উপরে, ওই প্রশ্ন সাহাবায়ে কেরামের উপরে। সব মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না কেন জাহান্নামে গেল? তাহলে এত কষ্ট করে পায়ে হাত দিয়ে মানুষকে বুঝানোর কি প্রয়োজন? একমাত্র কারণ, আপনিও জ্ঞানী মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যদি দেখেন পানির কিনারে একটা শিশু বাচ্চা পানি নিয়ে খেলে, আপনি দ্রুত ডানে বামে তাকায় দেখবেন এই বাচ্চাটার কেউ মুরব্বী আছে নাকি। যদি দেখেন নাই, দৌড়াইয়া বাচ্চাটারে ধরবেন। ধরার পরে ডাক দিবেন, এই বাচ্চার মা বাবা কই, ভাইয়েরা কই, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। বাচ্চায় কিন্তু খেলার মজা পাই আপনাকে চিমটি দিবে, লাত্তি দিবে, আপনাকে ভালো জানবে না, ও খেলতে চায়। আপনি জ্ঞানী, যত চিমটি দেখ আর লাত্তি মারুক, আপনি বাচ্চাটারে একা পানির কিনারায় রাখিয়া যাবেন না। আপনি যে কোনো উপায় একজন মুরব্বীর হাতে দিয়ে তারপরে যাবেন। কারণ আপনার জ্ঞান এমন কাজ করতেছে,
যে বাচ্চা তুই আমারে যতই লাথি দাও তোরে পানির কিনারায় ফেলে যাব না, কারণ তুই তো বুঝো না খেলার মজা করতে করতে যদি পানির মধ্যে পড়িয়া যাও, তুই তো সাঁতার জানো না, তুই তো পানির মধ্যে পড়ে মরিয়া যাবি, তোর মা কাঁদবে, তোর বাবা কাঁদবে। অতএব আমার তুই চিমটি দিলেও তোরে পানির কিনারায় ফেলে যেতে পারি না। কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী ওলামায়ে কেরাম উম্মতের মাঝে চোখের পানি ছেড়ে পায় ধরে 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 বিনয়ের সাথে বুঝায়, বাবা নামাজ পড়ো, বাবা টুপি পড়ো, নবীর সুন্নাত মানো। কারণটা কি? ও বান্দা, তুমি টুপি মাথায় না দিয়া নামাজ না পড়িয়া জাহান্নামের কিনারায় তুমি খেলা করতেছো। তুমি গান শুনতে মজা পাও, নাচ দেখতে মজা পাও, তুমি নামাজ না পড়লে বড় আরাম পাও। কিন্তু তোমার তো জানা নাই এই অবস্থায় যদি তুমি খেলতে খেলতে আজরাইলের হাতের মধ্যে তোমার রূহটা চলিয়া যায়, একটা ধাক্কা দাও মাত্র তুমি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর এমন জাহান্নাম, তোর মা কাঁদবে, বাবা কাঁদবে, ওই জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপায় নাই। এই জন্য আলেম ওলামা আল্লাহওয়ালারা মানুষের পায়ে ধরে 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 মানুষকে দাওয়াতের কাজ করলেন। মদিনার থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে আসলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণে 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। খাজা মুঈনুদ্দিন মনটা বড় খুশি, মায়ের কাছে গিয়া হাসে, কত আনন্দ। মা বলে কি ব্যাপার? খাজা মুঈনুদ্দিন চিশতি বলে, মা আল্লাহর শুকর, আমার হাতে 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, সন্তান, এই ক্রেডিট, এই ত্যাগ, এই গৌরব আর অহংকার তোমার না, সব আমি মায়ের। বলে, মা তোমার কি? বলে, বলো সন্তান, তুই যখন আমার গর্ভে ছিলি আমি মা এক রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত সিজদায় পড়ে আমার মাওলার দরবারে তোর জন্য দোয়া করেছি আর কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর এরে সন্তান, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এই ব্যাপার, তোর মা আর খাজা মুঈনুদ্দিনের মা বাচ্চাকে বলে, তোরে যতদিন দুধ পান করাইছি বিনা ওযুতে একটা ফোঁটা দুধ তোর মুখে দেই নাই। এর সন্তান জামানার বড় ওলি হবে না, তুই গাঞ্জাখোর হবি। তুই দাবি কর আমি নবীর আশিক, কিন্তু তোর চেহারা দেখলে তুই মুসলমান কিনা তাও টেনশনে পড়ে যাই। কারণ রাস্তা দিয়ে র‍্যাব যায়, পুলিশ যায়, আর্মি যায়, বিডিআর যায়, একটা বাচ্চা দেখলো কয় ওই র‍্যাব, ওই পুলিশ। বলে চিনলি কেমনে? কয় পোশাক। কেমনে চিনলো? র‍্যাবের চাকরিতে দাঁড়াইয়া যুবক পরীক্ষা দিল, ভাইবা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, ওকে হয়ে গেল, তোমার চাকরি কালকে জয়েন করো। যুবক ডাক দিয়া কয়, স্যার সব শর্ত মানলাম, চাকরির জন্য একটা অনুরোধ আছে আমার। বলে কি? বলে আপনি সারা রাত্র যদি পানির মধ্যে শীতের মধ্যে দাঁড়ায় থাকতে বলে আমি রাজি আছি, আমাকে যা বলবেন সব মানব র‍্যাবের চাকরিতে, শুধু আমার একটা অনুরোধ, আমি কালা পোশাক আমি পরব না। বহুত চালাকি জীবনে করছো, আজকে দুইটা কথা কয়া যায়, ভালো করে মনে রাখবা। প্রত্যেকটা নবীর উম্মত মুসলমানের আসল জীবনে হবে দুইজন, পরকাল ইহকালে আসল কয়জন? ঘুম আসতেছে? আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, এক নম্বরে কে? আরো আস্তে করে বলেন। আল্লাহর নাম জবানে বললে গুনাহ হবে, মহব্বতে বলেন এক নাম্বার আসল কে? তারপরে হলো আমার নবী রহমাতুল লিল আলামিন। মনে থাকবে আসল কয়জন? ভুলবেন? এক নম্বরে আর মহব্বতে বলেন এক নম্বরে কে? তারপরে কে? কে? কোন নবী?
শেষ নবী রাহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে? এই দুইজন কি কি আসল? এই দুইজন, বাকি যারা সবাই মা বাবা ভাই বোন পীর ইমাম সব এরা কেউ আমাদের আসল না, আসল না, আসল না, বেশির থেকে বেশি আপন। কি আসল না আপন? পীর সাহেব আসল না আপন? আমার আব্বাজান আম্মাজান আসল না আপন? আমার ওস্তাদ আমার আসল না আপন? বলেন আসল কে? আবার বলেন তারপরে কে? নবী। তারপরে কে? নবী। আর বাকি সব কি আসল না আপন? পীর সাহেব বলেন না কেন? আচ্ছা পীর সাহেব যে আপন, ভাই আপন, ওস্তাদ আপন, কতক্ষণ? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কে? তারপরে নবী। এই নবী আর আল্লাহ এই দুইজনকে পীর সাহেব মানলে আমার আপন, না মানলে আমার দুশমন। এই কথায় যারা একমত না তারা বেঈমান। তারা কি? আপনারা কি একমত? আমার পীর আসল না আপন? বলেন আমার পীর সাহেব যে আপন কতক্ষণ? আমার পীর সাহেব যে আপন কতক্ষণ? আমার আল্লাহ এবং নবীজিকে মানবেন যতক্ষণ। পীর সাহেব স্বর্ণের আংটি দেয়, গলায় স্বর্ণের চেইন লাগায়, প্যান্ট শার্ট টাই পরে, নবী মানলো? বলেন যেই পীর নবী মানে না ওই পীরকে আমরাও মানতে পারি না। বলবেন এই পীর কি আছে বাংলাদেশে? সোনার বাংলায় নাই কি? পৃথিবীতে যত বেঈমানি আর বাটপারি যা না আছে, সোনার বাংলায় ইসলাম নিয়ে সব বাটপারি চলে। কেমন বাটপারি? বলে বাইতুল্লাহ হজ করা লাগবে না, ঢাকা দোহার থানায় হজ বাবা আছে। এক ভণ্ড গিয়া কয় দিনে ঘুরে আইয়া দেশে আবার মাইকলিয়া কয় বাপের বেটা বেটা আমি। বলে কেন তুই কি আবার তালুর বেটা নি? বাপের বেটা মানি হইলো মক্কায় গেছি মদিনায় গেছি ইমামের পিছে নামাজ পড়ি না, সব হবি। কি পরিমাণ কপাল পরা, কি পরিমাণ হতভাগা হইলে, কি পরিমাণ বেহায়া নির্লজ্জ হইলে আল্লাহর ঘরে গিয়া মদিনার রসুলের কাছে গিয়া ইমামের পিছনে জামাতে নামাজ পড়ে না, আবার আইসা অহংকারী বলে। কি পরিমাণ বেহায়া হইলে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন বেয়াদবিরও সীমানা থাকা দরকার। আচ্ছা আপনারা আমারে চিনেন আর না চিনেন, চেহারা দেখুন তো কিছুটা বুঝেন। কি বুঝেন? আমি আটরশির খাদেম, মাইজবান্ডারের খলিফা, দেওয়ানবাগের পীর, হ্যাঁ কুতুববাগের, চন্দ্রপাড়ার ভক্ত, সুরেশ্বরের ভক্ত, হ্যাঁ কি আসতে বলেন কেন? সোনাখান্দার ভক্ত, ফুলতলির ভক্ত। আচ্ছা এই ভক্ত না, এটাই বাস্তব, ঠিক? আমি এখন ভক্ত না হয়ে কি তাদের গালি দিছি? বলেন তুমি চরমনাই করো না, তুমি তাবলিগ করো না, তুমি দেওবন্দি না, তুমি গালি দাও কেন? আমি তো গালি দিলাম না, আমি পাঁচকল্লি পড়লাম, আমি অন্য টুপিওয়ালাকে তো গালি দিলাম না, আমি লাম্বা গোল জামা পড়ছি, অন্য পোশাকওয়ালাকে তো হিংসার নজরে গালি দেই না। বুঝাবার স্বার্থে কিছু বলতেছি। কি বুঝাইতেছি? পীর বুঝি না, তরিকা বুঝি না, গোলামি হবে আল্লাহ, তরিকা হবে মদিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, দুনিয়াতে আমি মানুষকে বড় দামি বানাইলাম কেন? বড় দুর্বল। মানুষের মতো দামি যেমন কেউ নাই, দুর্বল তেমন কেউ নাই। আবার এই দুর্বলতাটার কারণে আমি আল্লাহ অনেক সম্মান দিলাম। এই দুর্বলতা দিয়ে আমি কি বুঝাইতে চাই?
তুই আমি আল্লাহর ইবাদত করবি, কোনো অহংকার ভাব নিয়ে চলতে পারবি না। আর জীবনে কখনো কিছু যদি প্রয়োজন হয়, প্রয়োজন হবে, তুই একা একা সম্পূর্ণভাবে চলতে পারবি না। একজনের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এরপরও যদি চ্যালেঞ্জ করে আমি কারো সহযোগিতা না নিয়ে একাই চলবো, আমি আল্লাহর কসম করে বলবো ওই লোকটার পুরো জীবনটা পঙ্গু হয়ে যাবে। কেন? যত বেশি বড় লোক তত বেশি অসহায়, তত বেশি কথা বুঝেন তো? হ্যাঁ, কিলাকিলি করার আগে বুঝার চেষ্টা করবো। গরিবের জামায় ময়লা লাগছে, কেউ ধুইয়া দিল তো দিল, না হয় নিজেরটা নিজেই ধুইয়া নিল। বড় লোক কি পারে? রিকশায় উঠছে, জাফরগঞ্জ বাজারে যাবে, হঠাৎ রাস্তার মাঝখানে গরিবের রিকশার চাক্কা পাংচার হয়েছে। গরিব কয় থাক তো রিকশা, আমার পায়ের রিকশা দিয়ে হাঁটা শুরু করলাম। 10 মিনিট লাগায় বান্দা হাঁটিয়া জাফরগঞ্জ গেল, আরো 3 মাইল গেল। বড় লোকের অবস্থা কেমন? এর যদি চাক্কা শেষ হয়ে যায় তো নিজের পা তো আরো শেষ, পারবে নি হাঁটতে। বলবে আমার মাথায় আলগি দিয়ে বাড়ি দিয়ে, আমার সামনে যাওয়া যাবে না, পেছনে যাওয়া যাবে না। এজন্যই তো বলি, সব দেশের গরিবেরা যদি বলে বড় লোকের একটা কাজও আমরা করব না, তাহলে প্রত্যেকটা বড় লোকের 5 তলা বিল্ডিং হবে গরুর ঘর, আর নিজের জীবন হবে পঙ্গু। কারণ বড় লোকের বাথরুম পরিষ্কার করে কে? গরিব। জামা ধুইয়া দেয় কে? জুতা মুছে দেয় কে? জুলুমও করে এই বড় লোকেরা গরিবের সাথে বেশি। কুমিল্লা বয়ানে আসতেছিলাম, একদিন হোটেলের মধ্যে নাস্তা খাইতে বসলাম। কর্মচারীরা আমার ইশারায় দেখায় দিল আমি এক টেবিলে বসে নাস্তা করতেছি, আর এক টেবিলে কিছু কক্সবাজারের ভ্রমণকারীরা নাস্তা করে ফ্যামিলি নিয়ে। 10-12 জন নাস্তা করে, কত আইটেমের খানা, কিন্তু একটু দূরে একটা ছোট্ট মেয়ে স্কার্ফ পরে বসে আছে। কর্মচারীরা দেখাইলো যে ওই যে মেয়েটা ওখানে বসা আছে, ওই মেয়েটা এই যে ওই কাজের লোক, ওদের কাজের মেয়ে, এই মেয়েটা। এরা 5-10 রকমের খানা আর আইটেমের অর্ডার দিল, মেয়েটার জন্য একটা চায়ের অর্ডারও দিল না। মনে মনে ভাবলাম যে আসমান থেকে যদি ঠান্ডা পড়ে তো এদের কপালে পড়বে, আর কার কপালে পড়বে? কিডনি নষ্ট তো যদি হয় তো এদেরটা আগে হবে। 10 তলা বিল্ডিং এ আগুন লাগলে তো এদেরটাই আগে লাগবে। লাগেও তো, লাগে না? কেমন লাগে জানেন? 14 তলা বিল্ডিং। কয় তলা? জায়গার নাম গাজীপুর। যেই গাজীপুর, বাংলাদেশে বহু গাজীপুর আছে, একটা ধরে নেন। জায়গার নাম গাজীপুর, বিল্ডিং কয় তলা? রাত্র 1টার পরে আগুন লাগছে 11তম তলায়। কয় নাম্বার তালা? উপরেও কোনো ক্ষতি হয় নাই, নিচেও কোনো ক্ষতি হয় নাই, ওই তালায় আগুন লাইগা মালিক সহ পুরিয়া ছাই। মালিকের আমি চিনি, নামও পাওয়া যেত না। পত্রিকাওয়ালারা সব খবর লেখে নাই, ফিডার ডরে গোপনে খবর নিলাম, যেহেতু মালিক আমার পরিচিত, যে 14 তলা বিল্ডিং এর 11তম তলায় আগুন লাগলো, উপরেও ক্ষতি হলো না, নিচেও হলো না, আকাম চলছিল কি? খবর নিয়ে দেখা গেল রাত্র 12টার পরে উলঙ্গ মেয়েদের নাচ আর মদের আড্ডা চলতেছিল। অন্যায়ের একটা সীমা আছে, যখন সীমা অতিক্রম করবে জমিন থেকে গজব না, গজব আসমান থেকে ডাইরেক্ট নাজিল হয়। আপনি চিন্তা করতে পারেন, 14 তলা বিল্ডিং এর 11 তলা আগুন লাগিয়ে 11 তলা সব শেষ, নিচেও কারো ক্ষতি হয় নাই, উপরেও কারো ক্ষতি হয় নাই। এর নাম আসমানি গজব, এর নাম। আর এই মরণ হইল অকাল মরণ। মানুষে কয় এটাও মিছা কথা। অকাল মরণ কি? অকাল মরণ কি? কি অকাল মরণ? অপমৃত্যু। অকাল মরণ মানে এই বয়সে মরণটা আল্লাহ যে দিছে উচিত করে নাই, কি অকাল মরণ। আরে মায়ের গর্ভে মরা বাচ্চা দুনিয়াতে আসে, আবার বাচ্চা ওয়া করে চিৎকার দিয়া নাই। কি ঘটনা? কি একটা না হাজার হাজার?
বিয়া করছে বাসর রাতে যাওয়ার আগে মরণ, মেট্রিক পরীক্ষা দিছে রেজাল্ট আসার আগে মরণ, ঘর থেকে বের হইছে বাজারে যাওয়ার পরে আসার পথে মরণ, বাবার আগে ছেলের মরণ। কিন্তু অকাল কি? আল্লাহ তো সবই ঘুরাই ঘুরাই কাল বানাইছে, কিন্তু অকাল পাইলা কই? হায় হায়, বেশি কইলেও আবার সমস্যা, না কইলেও পারি না। কারণ সঠিক কথা না বললে মানুষ ব্যাঠিকটাকেই সঠিক মনে করে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ বড় অসহায়, একা একা চলার কোনো উপায় নাই, সকলের সহযোগিতা নেওয়া লাগবে কি লাগবে না? বড় লোকের যদি লাগে, গরিবের লাগবে না? লাগবে। এখন সহযোগিতা যে নিব, কার থেকে নিব ও নির্ণয় করা দরকার। আপনাদের জিজ্ঞাসা যদি করি সহযোগিতা সাহায্য কার থেকে নিবেন, সবাই তো এক আওয়াজে বলবেন হুজুর আল্লাহর থেকে। কিন্তু আমি জিগাই না কেন জানেন? এই হাত জাগাইয়া বহু ঠিক ঠিকের বাটপারি 40 বছর কম করেন নাই। যদি আপনার এই বাটপারি না থাকতো, অন্তর থেকে বলতেন যে হ্যাঁ আসলে সাহায্য আল্লাহর থেকে নিব, এই কথা যদি অন্তর দিয়া বলতেন আর কাজে লাগাইতেন, তাহলে আরো 30 বছর আগে এই সোনার বাংলা থেকে এনজিওর গোষ্ঠী পালায়া যাইত। কি জবাব দিবে রে যুবক? আমার নবীর 23 বছরের সুন্নতের আদর্শ দুনিয়াতে রেখে গেলেন হিন্দুরা মানার জন্য। আমার নবীর সুন্নতের আমল যে নবী রেখে গেলেন বৌদ্ধরা মানবে এই জন্য। কারা মানবে? জোরে কও। কোন দেশের মুসলমান? ও ইন্ডিয়ান না, সারা বিশ্বের মুসলমান, শুধু জাফরগঞ্জ এলাকার মুসলমান ব্যতীত। আপনারাও নবীর সুন্নত আপনাকেও মানতে হবে, না মানলে তো সমস্যা নেই। বুঝে কইেন আছে তো মানেন না কেন? ক্রিকেটারের সাইজে চুল কাটলেন কেন? মদিনার সাইজটা কি আপনার ভালো লাগলো না? মদিনার তরিকায় যদি চুল কাটতা তাহলে তোমার মাথা গরম হইতো না রে বাবা। আমরা যে নবীর তরিকা মতে চুল কাটার চেষ্টা করি, নখ কাটার চেষ্টা করি। তোমার নবী কত দামি, তুমি গর্ব করবা বেঈমানের সামনে, অথচ তুমি নবীর সুন্নাত জবাই করো, আবার চাপাবাজি করো সুন্নি। যতদিন পর্যন্ত মাথার চুলগুলো মদিনার লাইনে রাখতে পারবি না, নখগুলো নবীজির তরিকায় কাটতে পারবি না, ততদিন পর্যন্ত সুন্নি দাবি করবি না। যেদিন মদিনার নবীর লাইনে চুল কাটতে পারবা, রাখতে পারবা, নখ কাটতে পারবা, রাখতে পারবা, পোশাক করতে পারবা, পড়তে পারবা, সেদিন তোমার দাবিও করা লাগবে না, আল্লাহর আদালতে তোমার সুন্নি খাতায় নামটা উঠে যাবে। तुकु जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तुरा कार शैतानी कुनी नामत बोली गरवली लानतास्ते बरवली। সাহায্য ছাড়া চলা যাবে না? লাগবে? লাগবে নি? কেউ স্বয়ং সম্পূর্ণ একা চলা যাবে? সাহায্য অবশ্যই লাগবে, তবে কার থেকে নিবা তাও নির্ণয় করে নিতে হবে। এরে বান্দা, কার থেকে সাহায্য নিবা? তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নিবা। 1 নম্বরে যার পিছুটান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার স্বার্থ নাই। এইবার খুঁজো বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে এমন একটা লোক পাওয়া যাবে কিনা যার পিছু টান নাই। প্রত্যেকটা মানুষের পেছনে টান, ছেলে টানে, বাবা টানে, মায়ে টানে, স্ত্রী টানে, জামা দাও, কাপড় দাও, বাড়ি দাও, ঘর দাও, খানা দাও। তাহলে পিছু টান ছাড়া কেউ নাই। সবার পিছনে টান আছে, নিজের পেটের ধান্দা, ছেলে মেয়ের পেটের ধান্দা, চিন্তায়। এই জন্য আজীবন যদি কয় কেউ খাবে কেউ খাবে না, ও জনমের মতো খাইবে, গরিব খানা খুঁজিয়া পাবে না।
বাপের নামে 13টা গরু জবাই দিছে কবর জান্নাত বানানোর জন্য। বিশাল প্যান্ডেল করছে, ভিআইপি বেনামাজি চেয়ারে বাবা, গরিব সব আউট অফ প্যান্ডেল। আর হুজুর গায়ে চিপার মধ্যে বয় কয় এখানে খায়া লয়ে যান গিয়া, বলে হ্যাঁ নোকে, ওদিকে তাকায় লাভ নাই। অথচ সুদ করবে নামাজি মুনাজাত করলে একটা মুনাজাত কবুল হবে না। আমার বাবার বানানো কথা। যারা কোরআন শরীফ মোটামুটি বাংলা বুঝেন, সূরা বাকারা 275 নম্বর আয়াতের ব্যাখ্যাগুলো একটু পড়িয়া দেখেন। বড় আফসোস, চিন্তাও করলাম না কোন দিন কবরের ডাক এসে যাবে, খবর না। গত বছরও কিন্তু আপনাদের এখানে আসছিলাম, বয়ান চলছিল, মানুষও ছিল, আজও কিন্তু মানুষ আছে, বয়ানও চলতেছে। একটু গভীর ভাবে খোঁজ নাও, গত বছরের অনেক বান্দা এই ময়দানে আজকে না, কই গেছে? হায় জীবনে না করি নাম বন্দেগি, এ জীবনে না করি নাম বন্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। প্রত্যেকটা মানুষ কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে চলে, কিন্তু গভীর চিন্তা নাই। যেই লোক তার বিয়ে করছে সে মনে মনে দোয়া করে একটা ভালো ছেলের বাবা হব, ভালো মেয়ের বাবা হব, কিন্তু গভীর চিন্তা করে না। যদি গভীর চিন্তা করতো যে ভালো মেয়ের বাবা হতে হলে নিজেকে ভালো হওয়া দরকার। যুবক, তুই তো এখনো বিয়ে করো নাই, কিন্তু মনে মনে তোর একটা আশা আসতেই পারে যে আমি একটা ভালো মেয়ে চাই, যেই মেয়েটার দ্বারা আমার জীবনটা সুখের হবে। কিন্তু গভীরভাবে চিন্তা করো না। যদি গভীরভাবে চিন্তা করতি, অন্যের মেয়েটার ইজ্জতের উপরে তুই আঘাত করতে পারতি না। তোর বোনের উপরে যদি কেউ আঘাত করে তুই যেমন সহ্য করতে পারো না, তোর বোনের চরিত্র নিয়ে যদি কেউ খেলাধুলা করে তুই সহ্য যেমন করতে পারো না, তুই আরেকজন মেয়ের ইজ্জতের উপর আঘাত করলে ওই বান্দা কেমন সহ্য করবে? এরে বান্দা, মনে রাখিস, আল্লাহ দেখতেছে, তোর মায়ও জানে না তুই কি গুনাহ করো, তোর আব্বা জানে না, কেউ জানে না, আল্লাহ জানেনি। কপালে লেখ, মোবাইলে থাকলে রেকর্ড কর। তুই যেই পরিমাণ অন্যায় করবি ওই পরিমাণ অন্যায় করনেওয়ালা মাইয়া তোর কপালে আসবে। তুই কোরআন শরীফ মাথার উপরে 5টা দিয়েও যদি কও তুই ভালো মেয়ে, ও কোরআন নিয়ে মাথায় দিয়ে বলবে আমি ভালো মেয়ে। কিন্তু তুই ভালো করে কপালে লেখ, তুই যেই পরিমাণ চরিত্র হারা, তোর কপালে বিয়া থাকলে ওই বউ পাবি চরিত্র হারা। আর চরিত্র হারার দ্বারা কোনোদিন ভালো সন্তান জমিনে পদার্পণ করবে না। এরে যুবক, তোর মনের মধ্যে গুনার আকর্ষণ, আমার মনের মধ্যেও গুনার আকর্ষণ। আমি যদি ইচ্ছা করে শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় গান গাইতাম, কে আমার গান শুনতো না। কিন্তু এত কষ্ট করিয়া কেন নামাজ পড়ি, টুপি মাথায় দিলাম, কোরআন পড়লাম, মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়লাম, কত গালি শুনলাম কওমিতে পড়ার কারণে, কত গালি শুনলাম টুপি আর দাড়ির কারণে। এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না।
একটাই মাত্র কারণ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, ফেরেশতারা পানি দেয় ঠান্ডা তাপ কমানোর জন্য। কিয়ামতের ময়দানে নবী বলেন এই সূর্য মাথার উপরে নেমে আসবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। সূর্য নেমে আসবে, 12টা মুখ আল্লাহ বলবে ছেড়ে দে। সূর্যটা নিচের দিকে এসে মাথার উপরে এসে 12টা মুখ তার ছেড়ে দিয়া বলবে যত তাপ আছে ছেড়ে দাও। নবীজি বলতেছেন প্রত্যেকটা সূর্যের মুখের তাপের কারণে জমিন থাকবে মাটির হয়ে যাবে তামা। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়িগুলো পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগার গুলো যারা আছে আল্লাহ তোমারে মানে না, কোরআন মানে না, ওই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে ক্ষুধা। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? একটু চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায় বাতিটা নিভায় যখন ঘুমাইতে যাও 2 মিনিট চিন্তা কর, জীবনে কোথায় কি কোন সময় কি অন্যায় করছো কেউ জানে না, আল্লাহ জানে, তুই জানো। আল্লাহ তোর এই গুনার খবর যদি তোর মায়ে জানতো, তোর মা যে তোর জন্য কলিজা দিয়া কষ্ট করছে, তোর লাথি মেরে তাড়ায় দিত। তুই এই বয়সে যেই পরিমাণ গুনাহ করছো, এই গুনার খবর যদি তোর সাথের বন্ধু টের পাইতো, তোরে আর বন্ধু বলে পরিচয় দিত না, লাথি মেরে তাড়ায় দিত। এই বয়সে যেই পরিমাণ অন্যায় করেছ, ওই অন্যায়ের খবর তোর ভাই জানলে তোর ভাই বলে পরিচয় দিত না। আল্লাহ পাক সব দেখছেন, জানছেন, এরপরও তোরে আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ ডাকে বান্দা আয় আয়, গুনাহ করছো তওবার দরজায় ফিরিয়া যাও, চোখের পানি ছেড়ে তওবা কর, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে মুহূর্তে সব গুনাহ মাফ করে দিব। এ যুবক, তুই খেলার মাঠে কতদিন খেলাধুলা করছিলি, কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই কবরে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু তোর কবর দেশে চলে গেছে। তুই যে এখানে ওয়াজে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। সিলেটে ওয়াজে গেলাম একবার, মোনাজাতের সময় একজনে কয় হুজুর বয়ান শুনতে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরিয়ে গেছে। আর এক জায়গায় শুনলাম মোনাজাতের পর বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক কবরের দেশে চলে গেছে। ও যুবক, তুই তো জানো না যে আজকে আমার মরণ হবে, আজকে তুই এখান থেকে হাসি মুখে বিদায় নিবি, বাড়ি পর্যন্ত যাবি, মায়ের টেলিফোন করবি, মা আসতেছি, তোর মা অপেক্ষা করবি, কিন্তু তুমি জানো না যে তোমার লাশ হইয়া মায়ের কাছে যেতে হবে। তোমার তো জানা নাই। তুমি মনে করছো ভালো মানুষ, আমি মরবো কেন? কিন্তু এমন এক যুগ এখন আসছে গুনার কারণে, ভালো মানুষ হঠাৎ কয় বুকে ব্যথা পড়লো আর মরে গেল। এ যুবক, 2টা পা যদি আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলবো জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তোরে বিবেক দিছে, একটু চিন্তা কর। কোরআন সত্য, আল্লাহর নবীর কথাগুলো সত্য। বহু বেঈমানেরা চেষ্টা করেছিল কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায় কিনা, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। বরং কোরআনের ছায়াতলে ভুল ধরতে গিয়ে আজকে কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হলো। নবীজির আদর্শ দেখিয়ে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিল, টাকা পয়সার অভাব নাই। নবীজির আদর্শের ইতিহাস পড়িয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হলো, ইসলামুল হক নাম দিল। ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া। এখনো ইন্টারনেটে ঢুকিয়া দেখবি জুনায়েদ জামশেদ লেখা সার্চ দিবি হিন্দি গান,
কিন্তু আল্লাহর বান্দা কালেমার পতাকায় চলে আসলো নবীর আদর্শ দেখার কারণে। তার চেহারার দিকে ইসলাম কবুলের পরে বান্দার হয় বড় কোন মসজিদের হুজুর। কয়েক বছর আগে তার ফ্যামিলি সহ একটা সফরে যাইতে বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। টঙ্গী ইজতেমার ময়দানে গিয়ে দেখ, জানুয়ারি মাসের 10, 11, 12 তারিখ টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামের আয়োজনে ইজতেমা। ওখানে গিয়া দেখবা বিশাল মাঠের মধ্যে এইরকম তাবু লাগানো আছে, শুধু নব মুসলিমদের তাবু। ওখানে গিয়া দেখবা কত বিদেশ থেকে, হিন্দু থেকে মুসলমান হইয়া আজকে এখানে কোরআন পড়তেছে। খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান। আর তুই সেই নবীর উম্মত হইলি। আল্লাহরে কোনোদিন বলো না আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানায় দিও। আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত বানাইছেন, অথচ সেই নবীর উম্মত মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই আল্লাহর নবীর আদর্শ মানলি না, জবাই করে দিই। কয়দিনের এই বাহাদুরি করবা? আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে জমা করিয়া তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমি বলি না সবাই মাদ্রাসায় আইসা হুজুর হয়ে যা, না না। স্কুলে আসো, পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমি দোয়া করি। তবে ডাক্তার হইলে ভালো ডাক্তার হইস, ডাক্তার নামের কলঙ্ক যেন না হও। ইঞ্জিনিয়ার হইলে সুনামের সাথে জীবন চালাবি, বদনাম যেন না হয়। দিল থেকে কথাগুলো বলছি, দিল থেকে বলছি। তোরে কেউ মাদ্রাসায় যাইতে বললেও যাবি না। তুই স্কুলে পড়, ডাক্তার হ, তোর মতো মুসলমানের বাচ্চা আমার দরকার। কারণ বেঈমানেরা কিন্তু এক হয়ে গেছে, মুসলমানের সাথে একটা যুদ্ধ লাগাবে ভাব। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের আনবো, কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তুই দাঁড়াইয়া মুসলমানের পরিচয় দিয়া বলবি, হে বেঈমানের বাচ্চারা শোন, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে বেঈমানের পদঙ্ক অনুসরণ করিয়া ডাক্তার হয় না। নিজের পবিত্র জীবনটা নিয়ে ডাক্তারি যদি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আমার 3টা কথা কলম কাগজে লেখা ঘরে টানায় রাখ। আমার 3টা কথা যদি মানতে পারো, তুই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হবে, তোর ফুলের মতো জীবন হবে জমিনে। মরিয়াও যদি যাও, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে। 1 নাম্বার অনুরোধ হলো, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাবি না। 2 নাম্বারে দুষ্ট বেয়াদব ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। স্টাম্প দে আর কলম দে, আমি দস্তখত দিয়া যাই। এই 3টা কথা যদি মানিয়া চলতে পারো, তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও মুসলমানের গৌরব হয়ে থাকবি আজীবন। তুই মরে গেল মাটি দোয়া করবে। 1 নাম্বারে যদি ভালো জীবন চাও, স্কুল কলেজে পড়িয়াও যদি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো এসপি, ভালো এমপি হতে চাও, সুনাম রক্ষা করতে চাও, 3টা অনুরোধ আমার মানবি। 1 নাম্বারে মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে কোনো বেয়াদব, বেআমল, বখাটে ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো চিনো আর না চিনো কোনো মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। মানলেও তোমার লাভ, না মানলেও তোমার ব্যাপার, আমার কিছু করার নেই। অনুরোধ করে বলছি রে বাবা, এইটা কোন থানা? এই দেবিদ্বারের বহু ছেলে কলেজে পড়তো, মাঝে মাঝে মাদ্রাসায় গিয়ে দেখা করে, হুজুর আমার মতো জামা আর টুপি লাগায় গিয়ে কয়, হুজুর দোয়া নেওয়ার জন্য আসি, করো কি? কয় কলেজে পড়ি। এই অবস্থা, বলে এই অবস্থা তো হয়ে গেল। নিয়ত করছি কলেজে ভরুন না। আমি বললাম খবরদার, আমাকে যদি মানিয়ে তুই পরামর্শ নিয়ে চলতে চাও, আমার অনুরোধ, তুই কলেজ ছাড়িস না। তোর মতো মেজাজওয়ালা লোক কলেজে দরকার। তোর মতো মানসিক অবস্থা নিয়ে যদি কেউ ডিসিএসপি হয়, ওর দ্বারা এই সোনার বাংলায় দুর্নীতি হবে না, জনগণের উপকার হবে। খবরদার কলেজ ছাড়িস না।
স্কুল ছাড়িস না, তবে চরিত্র ভালো করে চল। ও দেবিদ্বারের মুসলমান, কত আল্লাহর গোলাম আইসা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া চায়, তুমি কেন পারবা না রে ভাই? ডানে বামে তাকায় দেখছো নি তোমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তুমি আমি কেন পারবো না? তোমার মতো কত যুবক ছেলেরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। এ যুবক, একটা সেকেন্ডের আযাব কবরে গেলে সহ্য করতে পারবি না রে যুবক। গুনাহ নিয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে মন ভরে তওবা করো। হে মালিক, জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, তুমি একবারও রাগ করিয়া পানিও বন্ধ করো না, বাতাস বন্ধ করো না। আজকে আমি তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। এ যুবক, তোদের মতো স্কুল কলেজের কত ছাত্র দেখলে মনে চায় নিজের রুমাল দিয়ে তার পা মুছে দেই। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক। আবার কিছু যুবকের চেহারা দিয়ে তাকাইলে মনে হয় জানো 24টা ঘন্টাই শুধু জুতার বাড়ি দিয়ে রয়েছে স্কুল। কারণ ওর এত চরিত্র খারাপ, ওর একজনের চরিত্রের কারণে পুরো কলেজের বদনাম হয়ে গেল। হয় না? একটা যুবক, এক যুবক আরো 10 যুবকের চরিত্র নষ্ট করে পুরো কলেজের ইমেজকে নষ্ট করে দিল, আর সোজা হয়ে দাঁড়াবার কায়দা নেই একটা দুশ্চরিত্র ছেলের কারণে। অনুনয় বিনয়ের সাথে বলি, যুবক ভাই, আল্লাহর কাছে সাহায্য চাও, আর কারো কাছে সাহায্য চাইও না। আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্না করো আর বলো, হে মালিক, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। এখানে এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, এতিমের মতো হয়ে আছো রে ভাই। এখন মুনাজাতের পরে বাড়ি গিয়ে অনেকে দেখবে মা অপেক্ষা আছে, ঘুমায় না। আর একদল বান্দা গিয়ে দেখবে দরজা ভেতর থেকে লাগানো, দরজা খুলে না, কারণ যে খুলবে সেই মা দুনিয়ায় নাই। এর সন্তান, ওই মা বাবার জন্য কি করেছো? না দুনিয়াতে থাকতে কিছু করতে পেরেছো, না কবরে যাওয়ার পরে মা বাবার জন্য কিছু করেছো? আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আল্লাহর গোলামি করব, নবীর আদর্শ মেনে চলবো, সুন্নাত তরিকা অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, আলেম ওলামাদের কথা মেনে চলবো, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। তওবা যদি করার পাক্কা নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, বেশি বেশি নবীর সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين